তোমাদের আজকের বিষয় কে বাঁচায় কে বাঁচে। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। কে বাঁচায় কে বাঁচে কথা থেকেই বোঝা যাচ্ছে যে এখানে বলা হয়েছে বাঁচাতে গিয়ে নিজেকে বাঁচো, অর্থাৎ আগে নিজে বাঁচো তারপর সবাইকে বাঁচাবে। তাহলে কে বাঁচায় কে বাঁচে অর্থাৎ এখানে তিনজনের চরিত্র আছে। প্রথম চরিত্র যেটা হচ্ছে মৃত্যুঞ্জয়, সে এতই বেশি দরিদ্রের জন্য দরদি, সে অপরের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে নিজেই ভিখারি হইতে চলেছে এবং ভিখারি হয়েওছে। তার পরিবার সবই বিপদগ্রস্ত হয়েছিল। এই গল্পটি পড়েই আমি তারই কাহিনী বর্ণনা করতে চলেছি। প্রথমেই জানাই যে এই গল্পটা কোন সময় লেখা হয়েছে। এই গল্পটা লেখা হয়েছে, পাশে উৎস বলে হেডিং করা রয়েছে। গল্পটা লেখা হয়েছে 1350 বঙ্গাব্দে। তখন ভারতে অর্থাৎ বাংলায় 1350 সালে একটা মন্বন্তর হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষের কারণ স্বল্প উৎপাদন এবং যেটুকু খাদ্যশস্য ছিল সেসব খাদ্যশস্য বড়লোকেরা, মজুতদারেরা গুদামে সঞ্চয় করে রেখেছিল। এর ফলে 50 সালে অর্থাৎ 1350 সালে বাংলার 1350 সালে বিশাল মন্বন্তর দেখা যায়, খাদ্যাভাব দেখা যায়। এই খাদ্যাভাবে অনেক মানুষ মারা যায়। এই খাদ্যাভাবে এখানে ছবিতে দেখতেই পাওয়া যাচ্ছে 1350 বঙ্গাব্দের মন্বন্তরে মানুষের দৃশ্য। খাদ্যের অভাবে সেখানে শিশু এবং সবাই কঙ্কালগ্রস্ত হয়ে উঠেছিল। এরপরে আসি, এই গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই গল্পটি কে বাঁচায় কে বাঁচে গল্পটি 1350 বঙ্গাব্দে সারদা কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকার প্রথম বর্ষের শারদ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। তাহলে এই গল্পটি প্রথম তো নিউজ পেপার বা কোনো পত্রিকায় প্রকাশিত হবে, তবে সেটা গ্রন্থ আকার ধারণ করবে। তাহলে 1350 সালে ভৈরব পত্রিকায় এটি প্রথম প্রকাশ হয়। 1944 খ্রিস্টাব্দে মার্চ মাসে পরিমল গোস্বামী সম্পাদিত মহামন্বন্তর গ্রন্থে এই গল্পটি স্থান পায়। তাহলে এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? মহামন্বন্তর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যাই হোক, গল্পটির লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এখন গল্পটি শুরু করা যাক। সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। সেদিন আপিস যাওয়ার পথে অর্থাৎ অফিস যাওয়া, সে বাড়ি থেকে অফিস যাচ্ছে। অফিস যাওয়ার পথে সে দেখল অনাহারে মানুষ কিরম মৃত্যুশয্যায় সজ্জিত হয়ে রয়েছে। না খেতে পেয়ে মানুষ কিভাবে মরে যাচ্ছে। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আর চোখে পড়ল প্রথম ফুটপাতে যে মানুষ মরে যায় না খেতে পেয়ে, সেটা আজকেও প্রথম দেখল। ফুটপাতে হাঁটা তার বিশেষ প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। কারণ বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটেই সে ট্রামে উঠে নামে গিয়ে প্রায় অফিসের দরজায়। তাহলে বাড়ি থেকেই সে ট্রামে করে একেবারে অফিস চলে যায়। তাহলে ফুটপাতে তার উঠতে প্রয়োজনই হয় না। বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। অর্থাৎ বাড়ির আশেপাশে কোনো ফুটপাত নেই যে ওখানে মানুষ ভিক্ষা চাইবে। তাহলে সেখানে কোনো মানুষ ভিখারি গিয়ে বসে থাকে না। চাকর ও ছোটো ভাই তার বাজার ও কেনাকাটা করে দেয়। তাহলে তাকে তার বাজারেও যেতে হয় না, যে বাজারের সামনে ফুটপাতেতে কোনো ব্যক্তিকে দেখবে যে এরমভাবে ভিক্ষা চাইছে, সেটাও সে কোনোদিনই তার
দেখার সুযোগ হয়নি। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। ওই যে সে আসার সময় একটা মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু, সে মৃত্যু দেখে কয়েক মিনিটের মধ্যে তার শরীরটা অসুস্থ হয়ে গেল। অর্থাৎ সে বারংবার ভাবছে, কোনো কথা যদি আমরা বারংবার ভাবি, খারাপ কথা যদি বারংবার ভাবি, তাহলে মন প্রভাবিত হয়ে পড়ে এবং মনটা অবসন্ন হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। তাহলে ও ওই কথাটাই ভাবছে যে আমার চোখের সামনে একটা মানুষ কিভাবে মরে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। যেমন কেউ যদি কাউকে কোনো কটু কথা বলে, সেই কথাটা শুনে তার মনে রিয়াকশান হয়, তার মনে যে খারাপ প্রতিক্রিয়া হয়, সেই খারাপ প্রতিক্রিয়াও তার হলো দেখে, ওই মৃত্যু দেখে, মানুষের মৃত্যু দেখে তার মনে খুব খারাপ প্রতিক্রিয়া হলো। মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। অর্থাৎ মনের কষ্টটা ধীরে ধীরে তার শরীরকে প্রভাবিত করে, তার শরীর গুলিয়ে ওঠে। খুব চিন্তা করলে মানুষের মন যদি খুব খারাপ হয়, মাথা ঝিমঝিম করে, গা গুলিয়ে ওঠে, গা বমি ভাব হয়, খিদে পায় না, ঘুম আসে না, তাহলে এইরকম শারীরিক বিভিন্ন কষ্টবোধ তার শুরু হতে লাগলো। অফিসে পৌঁছে নিজের ছোট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তাহলে অফিসে গেল, অর্থাৎ অফিসের মধ্যে গিয়ে সে তার কেবিনের মধ্যে, সে তার রুমেতে, যে রুমে সে কাজ করবে সেই রুমেতে গিয়ে সে চেয়ারে ধপ করে বসে পড়ল। তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। অর্থাৎ সে প্রথম সেই দর্শনটা দেখে, মানুষের মৃত্যু দেখে সে তখন রীতিমতো কাবু হয়ে গেছে। মনে মনে সে চিন্তা করছে এবং তার শরীর অবসন্ন হয়ে আসছে এবং তার শরীর আস্তে আস্তে কাবু হয়ে যাচ্ছে। একটু বসেই তাই উঠে গেল কল ঘরে। তাহলে একটু বসেই সে কল ঘরে উঠে গেল। কল ঘর মানে বাথরুম। তাহলে তার শরীরটা গোলাচ্ছে, তার শরীর খারাপ লাগবে, সেই জন্য সে রিফ্রেশ হওয়ার জন্য সে বাথরুমেতে চলে গেল। বাথরুমে গিয়ে, অর্থাৎ কল ঘরে গিয়ে দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই, ভাত, প্রায় বমি করে উগরে দিল। তাহলে যা সে খেয়ে এসেছিল, বেশ পরিপাটি করে বাড়ি থেকে খেয়ে এসেছিল, সেই সব খাবার সে ভাজা, ডাল, তরকারি, মাছ, দই, ভাত সবই বমি করে উগরে দিল। কারণ তার গা গুলোচ্ছে, সে সবে মাত্র খেয়েই অফিসের জন্য বেরিয়েছে এবং বেরিয়েই সে সেই দিনই সেই অনাহারে মৃত্যু দেখলো এবং দেখে তার গা গুলিয়ে উঠল, শরীর অবসন্ন হয়ে গেল এবং কল ঘরে গিয়ে, অর্থাৎ বাথরুমে গিয়ে সে যা খেয়ে এসেছিল সব উগরে দিল, অর্থাৎ বমি করে দিল। এরপরে প্যারায় যেটা রয়েছে সেটা, পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো। নিখিল হচ্ছে তার একটি প্রিয় সহচর বা কলিগ বলতে পারো, একই সাথে কাজ করে। পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে। অর্থাৎ দুজনের কেবিন আলাদা। তখন মৃত্যুঞ্জয় এসেছে, মৃত্যুঞ্জয়কে দেখতে নিখিল এসেছে এবং তখন মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে করে জল খাচ্ছিল। আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ। এবার যে প্যারাটা আমরা পড়ছি সেই প্যারাটা নিখিলের পরিচয়। তাহলে এই গল্পে নিখিল কে এবং তার কি পরিচয় সেটা এই প্যারা থেকে আমরা জানতে পারছি। আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ। এখানে সে মানে হচ্ছে মৃত্যুঞ্জয়। তাহলে মৃত্যুঞ্জয় আর নিখিল প্রায় একই রকম কাজ করে, দুজনের মাইনেও কিন্তু প্রায় সমান, দুজনের মাইনে সমান। অর্থাৎ এরপরই এবার বলেছে, আমি কেন প্রায় সমান বললাম, এরপরই বলেছে একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। তাহলে দুজনের মাইনে সমান কিন্তু 50 টাকা বেশি পায় মৃত্যুঞ্জয়, সেই জন্য আমি প্রায় সমান বললাম। তাহলে দুজনের মাইনে সমান, একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। নিখিলকে কেমন দেখতে? রোগা, তীক্ষ্ণ বুদ্ধি, একটু আলসে, অর্থাৎ অলস প্রকৃতির লোক। তাহলে মৃত্যুঞ্জয় রোগা কিন্তু বুদ্ধি আছে, অর্থাৎ সে বাস্তববাদী, বাস্তবের সাথে সে নিজেকে কন্ট্রোল করতে পারে। আমরা পরের পেজে দেখব মৃত্যুঞ্জয় যেরকম ভাবে রিয়াকশান হচ্ছিল তার শরীরের মধ্যে, ঠিক সেরকম এর আগে থেকেই নিখিল আমাদের এই 50-এর
মন্বন্তর সম্পর্কে সব অবহিত এবং সে সব জানে বলেই সে রিলিফ ফান্ডে টাকা দিত আগে থেকে, কিন্তু মৃত্যুঞ্জয় জানতো না, তাই রিলিফ ফান্ডে টাকাও দিত না, কিন্তু তার কোনো মনে রিয়াকশানও হয়নি যে অনাহারে মানুষ কিভাবে মারা যায়, কেন মারা যায়। তাহলে নিখিল রোগা হোক, অলস হোক, কিন্তু নিখিলও কিন্তু সমাজের জন্য কাজ করে, রিলিফ ফান্ডে টাকা দেয়। মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। এই জায়গাটা বোঝার আছে। জায়গাটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে, অর্থাৎ মৃত্যুঞ্জয় আগে বিয়ে করে মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে 6 বছর। 6 বছর যদি মৃত্যুঞ্জয়ের 6 বছর এবং মৃত্যুঞ্জয়ের বিয়ের 2 বছর আগে বিয়ে করেছে, 2 বছর আগে বিয়ে করেছে, তাহলে নিখিলের বয়স আরও 2 যোগ করলে নিখিলের বিয়ের তাহলে হচ্ছে 8 বছর। তাহলে সেই ক্ষেত্রে তা 8 বছরে, তাহলে 8 বছর তার বিবাহিত জীবন, মৃত্যুঞ্জয়ের থেকে 2 বছর আগে বিয়ে করে 8 বছরের বিবাহিত জীবন পালন করছে কে? নিখিল। তাহলে বোঝা গেছে মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে, তাহলে মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে সে 8 বছরে, তাহলে 8 বছর কিভাবে হয়? 2 বছর আগে বিয়ে করেছে, তাহলে 8 বছর কিভাবে হয়? তাহলে এখন তার বিয়ের সাল চলছে 8, মৃত্যুঞ্জয়ের বিয়ের 2 বছর আগে সে বিয়ে করেছে, তাহলে মৃত্যুঞ্জয়ের বিয়ে কত বছর হয়েছে? 6 বছর। তাহলে সেটাই আমি আগে ক্যালকুলেশন করলাম, মৃত্যুঞ্জয়ের বিয়ে যদি 6 বছর আগে হয়, তার 2 বছর আগে নিখিল বিয়ে করেছে, তাহলে এখন তার বিবাহিত জীবন 8 বছরে, তাহলে 8 বছরের বিবাহিত জীবনে তার 2টি সন্তানের পিতা সে হয়েছে নিখিল। সংসারে তার নাকি মন নেই, অর্থাৎ নিখিল 8 বছর ধরে সংসার করছে, তা সত্ত্বেও কিন্তু তার সংসার করার মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। তাহলে বলছে যে এত কিছু করেও, সংসারের জন্য করেও সে সবসময়তেই তার এখনও পর্যন্ত সংসারে তার মায়া বা মোহ আসেনি। সে চাইছে সবসময়তে একটা চিন্তার জগৎ গড়ে তুলতে, বই পড়ে ভালো চিন্তার জগৎ গড়ে তুলতে চায়। তাহলে এখান থেকে এতটা হলো নিখিলের পরিচয়। এর পরের প্যারা হচ্ছে, পরের প্যারায় যখন পড়ব, পরের প্যারাটা হবে মৃত্যুঞ্জয়ের পরিচয়। এবার আমরা পরের প্যারায় চলে আসি, মৃত্যুঞ্জয়ের পরিচয়। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সেও খুব পছন্দ করে। মৃত্যুঞ্জয় অর্থাৎ সেও মানে নিখিল মৃত্যুঞ্জয়কেও খুব পছন্দ করে। হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে, অর্থাৎ কলিগ তো খুব হয়তো 100% হয়তো ভালোবাসে না, কিন্তু হালকা সে তার অবজ্ঞার সঙ্গে সে মৃত্যুঞ্জয়কে ভালোবাসে, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের ভালো চায়। পরে আমরা জানতে পারবো মৃত্যুঞ্জয় যখন অবনতির দিকে চলে যাবে, তখন নিখিল তাকে বারণ করবে যে একসময় মৃত্যুঞ্জয় তার সমস্ত মাইনেটাই দিয়ে দেবে রিলিফ ফান্ডে। তখন নিখিল ভাববে যে আমি একটু মাইনেটা একটু কম দেব, এই ভাবছে। তখন হয়তো মৃত্যুঞ্জয় এসে বললো আমার পুরো মাইনেটা তুই দিয়ে দে। তাহলে পুরো মাইনেটাই যদি মৃত্যুঞ্জয় দিয়ে দেয়, তাহলে সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে। তাই মৃত্যুঞ্জয়কে তখন সে বোঝাবে, অর্থাৎ সে মৃত্যুঞ্জয়ের ভালো চায় বলেই মৃত্যুঞ্জয়কে বোঝাবে। হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ বলে নয়। তাহলে এখানে মৃত্যুঞ্জয়ের কতগুলো চরিত্র দিয়েছে। মৃত্যুঞ্জয় কীরকম? নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ। তাহলে মৃত্যুঞ্জয় নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ নয় বলে শুধু তাকে ভালোবাসে না, এছাড়াও মৃত্যুঞ্জয় কি আছে? সৎ ও সরল চরিত্রের মানুষ। মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে, অর্থাৎ প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য, প্রাচীনবাদী। মৃত্যুঞ্জয় হচ্ছে প্রাচীনবাদী, অর্থাৎ পুরনোকে পছন্দ করে। পচা ঐতিহ্য মানে যে ঐতিহ্যে হালকা কুসংস্কার মেশানো আছে, সেই সমস্ত ঐতিহ্যকে সে এখনো পর্যন্ত
আদর্শ হিসাবে পালন করে। কে? মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় দুর্বলচিত্ত ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। দুটো খোঁচা দিয়েই খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। তাহলে মৃত্যুঞ্জয় চরিত্র ছিল দুর্বল চিত্র আর ভাবপ্রবণ, এবং তিনি ছিলেন আদর্শবাদী। তাকে খোঁচা দিলেই তার রাগ বেরিয়ে আসতো, উগরে আসতো তার রাগটা। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লথ ও নিস্তেজ নয়। স্লথ হচ্ছে শামুক টাইপের জিনিস, তাহলে শামুক নয়। মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া স্লথ নয়, শামুক নয়, বা নিস্তেজ নয়। শক্তির একটা উৎস আছে তার মধ্যে। অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ ছিল মৃত্যুঞ্জয়। নিখিল পর্যন্ত তার মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের চিন্তাভাবনার কাছে সে হার মেনে যায়। মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। অর্থাৎ মৃত্যুঞ্জয় এত ভালো মানুষ, আমি যদি মৃত্যুঞ্জয়ের জায়গায় হতাম, নিখিল ভাবছে নিখিল যদি মৃত্যুঞ্জয়ের জায়গায় হতো তাহলে মন্দ ছিল না, খারাপ ছিল না। তাহলে মৃত্যুঞ্জয় অবশ্যই খুবই ভালো মানুষ। মৃত্যুঞ্জয়ের মতো মানুষ হওয়া শ্রেষ্ঠ, ভালো। মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে, এবং সারসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ, অর্থহীন, অনুচিত কাঠিন্য। তাহলে দেখছো এখানের এই লাইনটা কত বড় লাইন এবং কত শব্দ দেওয়া রয়েছে। এই লাইনটার কত শব্দের অর্থ মৃত্যুঞ্জয়কে দেখেই নিখিল অনুমান করতে পারলো, অর্থাৎ নিখিল বুঝতে পারলো মৃত্যুঞ্জয়ের সমস্যাটা কি হয়েছে, মৃত্যুঞ্জয় কেন ছটফট করছে। মৃত্যুঞ্জয় একটা বড় সমস্যার সঙ্গে সংঘর্ষ হয়েছে নিশ্চয়ই, অর্থাৎ মৃত্যুঞ্জয়কে দেখে সে ভাবছে নিশ্চয়ই কোনো একটা বড় সমস্যার সঙ্গে মৃত্যুঞ্জয় কোনো সংঘর্ষ চলছে, মনের সাথে সংঘর্ষ চলছে। এইটা সে নিখিল অনুমান করতে পারল। সেই এমনভাবেই তার মনটা সেই সমস্যার মধ্যে আবদ্ধ, সারসিতে আটকানো মৌমাছির মতো। সারসি মানে হচ্ছে কাঁচ, সারসি মানে হচ্ছে কাঁচ। তাহলে কাঁচে আটকানো মৌমাছি দেখবে অনেক সময় এইরকম সেই কাঁচের একটা দেওয়াল, অর্থাৎ কাঁচের একটা শোকেস, যার মধ্যে সেই মিষ্টি জিনিসগুলো থাকে। এখানে যদি কোনো মৌমাছি আটকে যায়, মিষ্টির যে দ্রব্যগুলো রয়েছে, এখানে মিষ্টির যে থালাগুলো থাকে, সেইগুলোতে মৌমাছি বসে, অথচ মৌমাছি এখানে বেরোতে পারে না। মৌমাছি ওই মিষ্টির মধ্যে ঘোরাঘুরি করে, এবং বাইরে বেরোতে গেলে কাঁচের একটা দেওয়াল, স্বচ্ছ দেওয়াল, মৌমাছি দেখছে ওই পাটটা যেতে পারবো, কিন্তু যেতে গিয়ে কাঁচের দেওয়ালে সে আটকে যাচ্ছে এবং তার মাথায় আঘাত লাগছে। তাহলে মৌমাছি কিছুতেই বুঝতে পারে না যে কেন আমি ওইখানে যেতে পারছি না। সামনে যে একটা কাঁচের দেওয়াল রয়েছে যার জন্য সে এই পারে আসতে পারছে না, সেটা মৌমাছি বুঝতে পারে না। মৌমাছি ভাবছে যে এর বাইরে এই অঞ্চলটাতে আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি যেতে পারছি না কেন। তাহলে এই দেওয়ালে সে বারবার উড়ে এসে ধাক্কা মারছে, উড়ে এসে ধাক্কা দিচ্ছে, তা সত্ত্বেও সে বাইরে বেরোতে পারছে না। তাহলে তার মাথায় আঘাত লাগছে, মৌমাছির মাথায় আঘাত লাগছে। সেই জন্য বলছে সারসিতে আটকানো মৌমাছির মতো। সে বুঝতে পারছে যে বাইরের পরিবেশটাই। তাহলে সারসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ, অর্থহীন, অনুচিত কাঠিন্য। অর্থাৎ মৃত্যুঞ্জয় যে সমস্যার সাথে জড়িত, সেই সমস্যা বাস্তবে রয়েছে, এবং সেই সমস্যা নিখিলও সেটা ফেস করছে, নিখিলও সেটা পারছে সেই সমস্যাটা উগড়ে আসতে, সেই সমস্যার সাথে, কাঠিন্যর সাথে, পরিস্থিতির সাথে নিজেকে সামলাতে পারছে, কিন্তু মৃত্যুঞ্জয় পারছে না। মৃত্যুঞ্জয়ের মন খুবই অবসন্ন হয়ে পড়েছে। কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো, অর্থাৎ নিখিল প্রশ্ন করছে তোমার কি হলো, এই রকম অবস্থা কেন করছো? মরে গেল, না খেয়ে মরে গেল, আনমনে অর্থ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। অর্থাৎ মরে গেল, মানুষটা মরে গেল, না খেতে পেয়েই মরে গেল, এরম ভাষণ দিতে দিতে আর্তনাদ, অর্থাৎ
বুক ফেটে যে আর্তনাদ, বুক ফেটে যে চিৎকার, তাকে বলে আর্তনাদ। ওই আর্তনাদ করে উঠল অন্য মানুষের জন্য। আরও কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। তাহলে আরও কয়েকটা প্রশ্ন করে সে বুঝতে পারলো মৃত্যুঞ্জয় মনের অবস্থা পরিষ্কার দেখতে পেল। তাহলে বাইরে ফুটপাতে বসে থাকা ভিখারির অবস্থা কোনোদিন আগে মৃত্যুঞ্জয় দেখেনি। নিখিল দেখেছে বাস্তবের সাথে, নিখিল পরিচয় হয়েছে বাস্তবের সাথে, কিন্তু মৃত্যুঞ্জয় এই পরিস্থিতি দেখে এবং মৃত মানুষটিকে দেখে সে একদম অবসন্ন হয়ে পড়েছে এবং মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। অর্থাৎ একটা মানুষ যে একটু আগে জীবন্ত ছিল, না খেতে পেয়ে ফুটপাতে সে মারা গেল, সেই ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। সেটা আশ্চর্য নয়, সেটা নিখিল জানে। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিতে। তাহলে এখানের ক্ষেত্রে বলছে তার ক্ষুদ্র, এটা যদি একটা ছোট একটা বক্স বা কোনো বৃত্ত হয়, সেখানে যদি এত বড় বৃত্তে যা জিনিসপত্র আছে সবটা যদি এদের ঢোকানোর চেষ্টা করি, ঢুকবে না, বরং এটা ফেটে যাবে। ঠিক সেই রকমই বলছে যে বিশাল বড় সমাজের যে অবস্থা, সেই অবস্থাটা মৃত্যুঞ্জয়ের এই ছোট মাথার মধ্যে ঢুকছে না। পুরো সমস্যাটা যে মাথার মধ্যে ঢোকানোর সে একসাথে চেষ্টা করছে, এর ফলে তার মাথা ফেটে যাচ্ছে, অর্থাৎ যন্ত্রণা হচ্ছে এবং তার শরীর অবসন্ন হয়ে পড়ছে। তাহলে না খেয়ে মরা কি কেমন, অর্থাৎ মানুষ না খেয়ে কিভাবে মরে? আমাদের খিদে পাওয়ার আগেই আমরা খেয়ে নিই, বা খিদে পেলে সঙ্গে সঙ্গে খেয়ে নিই। না খেতে পেয়ে মানুষ মরে কিভাবে? একটুখানি খিদে পেলেই আমরা যে খেয়ে নিই। তাহলে এখানে মানুষটা না খেয়ে খেয়ে দীর্ঘদিন ধরে না খেয়ে খেয়ে, তাহলে না খাওয়ার কষ্ট সহ্য করে করে দীর্ঘদিন পরে সে মারা গেল। কত কষ্ট হয় না খেয়ে মরতে? কী রকম কষ্ট? ক্ষুধার যাতনা বেশি না মৃত্যুর যাতনা বেশি ভয়ঙ্কর? অর্থাৎ না খেতে পেয়ে তিলে তিলে মরেছে, সারা দিন ধরে খিদের জ্বালা সহ্য করেছে, সেই কষ্টটা বেশি না মৃত্যু যখন হচ্ছিল তখনই সেই যন্ত্রণাটা বেশি? এই দুটোর মধ্যে কোন যন্ত্রণাটা বেশি সেটা মৃত্যুঞ্জয় সেটা ভাবছে। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাব বলল অন্য কথা। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এ অপরাধের প্রায়শ্চিত্ত কী? আমার চোখের সামনে যে একজন মারা গেল, তাহলে এইটা আমি দেখলাম, মানে আমি অপরাধ করলাম। আমার কাছে খাবার আছে, আমি তাকে দিলাম না। আমি যদি খাবারটা দিতাম সে হয়তো খেয়ে বেঁচে যেত। তাহলে সেই আমি যে দেখলাম সে মারা গেল, তাহলে তার এই অপরাধের প্রায়শ্চিত্ত কী হবে? জেনে শুনেও এতকাল 4 বেলা খেয়ে এসেছি পেট ভরে। তাহলে জেনে শুনেও আমরা 4 বেলা খেয়ে এসেছি পেট ভরে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে। আর এদিকে ভেবে পাই না কি করে সময় কাটবে। শতধিক আমাকে, শতধিক। তাহলে আমরা 4 বেলাই আমরা খেয়ে চলেছি এবং নিজে ভেবে পাচ্ছি না যে কিভাবে সময় কাটবে। আর যদি সেই সময়টা আমরা ভাবছি কীভাবে সময় কাটবে, সেই সময়টা যদি আমরা রিলিফ ফান্ডের জন্য কাজটা করি, তাহলে আমাদের সময়টা অনেকটাই সেভ হবে। সময়টাও আমি সমাজের কাজেও লাগাতে পারবো। রিলিফ ওয়ার্কে যে কাজ করলে লোকের অভাবে যে রিলিফ ওয়ার্ক হচ্ছে না সেইটাও একটু হবে, মানুষের একটু সেবাও হবে। তাহলে সেটা আমি করিনি এতদিন, সেই জন্য আমার নিজের ওপর আমি নিজেকে ধিক্কার জানাচ্ছি। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করেছে দেখে নিখিল চুপ করে থাকে। অর্থাৎ মৃত্যুঞ্জয় ভাবছে আর চোখটা ছলছল করে আসছে দেখে নিখিল চুপ করে থাকলো। দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে। দরদ অর্থাৎ ভালো মনের চেয়ে ছোঁয়াচে কোনো জিনিস নেই। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। অর্থাৎ একজন কাঁদছে দেখে নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। যেমন ধরো তোমার সামনে যদি কেউ কাঁদে, তার দুঃখর কথা যদি বলে, তোমারও দেখবে চোখ দিয়ে জল চলে আসবে। ঠিক সেরকমই নিখিলের সামনে মৃত্যুঞ্জয় কাঁদছে আর অপরজনের কথা বলছে, সমাজের নিম্ন শ্রেণীর মানুষের কথা বলছে, যারা না খেতে পেয়ে মরে যাচ্ছে তাদের কথা বলছে এবং কাঁদছে। সেই জন্য নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এই আগুন নিভবে না ক্ষুধার অন্নের বদলে, বরং সমিধে পরিণত হবে।
তাহলে এখানে সমিধ কথার অর্থ হচ্ছে চিতার আগুন, মানে চিতার কাঠ। এই চিতার কাঠ দেখো, চিতার আগুনে কত বিশাল আগুন, এই আগুনে তুমি যতই কাঠ দাও না কেন সব কাঠ পুড়ে ছাই হয়ে যাবে। অর্থাৎ রিলিফ ফান্ডে তুমি যতই টাকা দাও না কেন সব টাকা ব্যবহার হয়ে যাবে মানুষের, তবু ক্ষুধার জ্বালা মিটবে না। তাহলে রিলিফ ফান্ডে তুমি যতই প্রাণ দিয়ে কাজ করো, যতই তুমি টাকা দাও, এইটা যেন সমিধ, অর্থাৎ সমিধে পরিণত হবে, অর্থাৎ চিতার কাঠে পরিণত হবে। চিতার কাঠে যতই তুমি কাঠ দাও না কেন, চিতার আগুনে যতই কাঠ দাও না কেন কাঠ সবই পুড়ে যাবে। ঠিক সেরকমই রিলিফ ফান্ডের জন্য যতই টাকা দাও সেই টাকা সবই নষ্ট হয়ে যাবে, সেই টাকা সবই ব্যবহার হয়ে যাবে, তবু মানুষের ক্ষুধার যাতনা কিন্তু কমবে না। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মে কিসে? অর্থাৎ ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ, ভিক্ষা দেওয়া একটা পাপ, নিখিল বলছেন ভিক্ষা দেওয়া পাপ। ভিক্ষা না দিয়ে সে যাতে সারা জীবন টাকাটা পায় তার ব্যবস্থা করা, ভিক্ষা দেওয়া হচ্ছে একটা অস্বাভাবিক পাপ। ভিক্ষা আমি চাই না, ভিক্ষা চাইছি মানে টাকা আমাকে দিয়ে সাহায্য করছে, তাহলে টাকা যদি দিতেই হয় সারা জীবন কিভাবে টাকা পাবো সেই ব্যবস্থা করে দেওয়াটাই হচ্ছে পুণ্যের কথা। একবার টাকা দিলাম তার মানে ভিক্ষা দিলাম, এটা কিন্তু পাপ। সারা জীবন কোথা থেকে টাকাটা পাবো সেই ব্যবস্থা করে দেওয়াটাই হচ্ছে একটা পুণ্য। তাহলে পুণ্য হতে গেলে আমাকে আজীবন কি করে টাকা পাওয়া যাবে সেটা দেখিয়ে দিতে হবে, একবার টাকা দিলে হবে না। জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মে কিসে? তাহলে জীবন ধারণের জন্য আমাদের যে দাবি আছে, আমাদের জীবন ধারণের জন্য তিনটি মৌলিক দাবি, খাদ্য, বস্ত্র আর বাসস্থান। এই তিনটে দাবি জন্মাবে কী করে যদি টাকাটা না থাকে? রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি, তাহলে এইটাই হচ্ছে আমাদের রূঢ় বাস্তব এবং এইটাকেই হচ্ছে আমাদের আধ্যাত্মিক নীতি করা যায়, আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। তাহলে আমাদের যে নীতিটা সেই নীতি হচ্ছে অনিয়ম। চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। অর্থাৎ চিতার আগুনে যে মরাগুলো পোড়ানো হয়েছে, যদি জীবন্ত মানুষগুলোকেও যদি চিতাতে তুলে দেওয়া হয় তাহলে সেও কিন্তু সে আগুনে পুড়ে যাবে। তার মানে মৃত্যুঞ্জয় এখানে সেটাই করছে, চারিদিকে ক্ষুধার আগুন জ্বলছে, মৃত্যুঞ্জয় সেটা দেখে তার মনে এফেক্ট করছে, সে ভাবছে যে ক্ষুধার আগুনকে আমি কী করে নেভাবো বলে সে যে নিজে ওই ক্ষুধার আগুনেতে নিজে ঝাঁপিয়ে পড়লো, অর্থাৎ নিজের সমস্ত টাকাও দিয়ে দিল, মন দিয়ে দিল, সময় দিয়ে দিল, সবই দিয়ে দিল। তাহলে সে কিন্তু সেই সমিধে অর্থাৎ সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক সেরকম তাই হয়েছিল, সে তার সমস্ত কিছু দিয়ে সে ওই ভিখারির দলই মিশে গেছিলো, সে ওই ভিখারিই হয়ে গেছিলো। তাহলে নিজের সর্বস্ব দিয়ে দিলেও কিন্তু এই আগুন নেভানো যাবে না কিছুতেই। সমাজের এই আগুন নেভাতে গেলে শুধুমাত্র দান করলে হবে না, টাকাটা কিভাবে আসবে সেই উপার্জনের পথ করে দিতে হবে, সেটাই হচ্ছে এটার মানে। বিক্ষুব্ধ চিত্তে এই সব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের এইসব কাণ্ড শুনে এবং মৃত্যুঞ্জয়ের এই রিয়েকশন দেখে ক্ষুব্ধ হয়ে ভাবতে ভাবতে সংবাদপত্র হাতে তুলে নিয়ে দেখলো, চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা 20 মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার হা হুতাশ করা মন্তব্য হয়েছে। অর্থাৎ ক্ষুধার তাড়নায় মারা গেছে 20 জন একসাথে মারা গেছে, তাদেরকে পৃথকভাবে দাহ করা হয়নি, সৎকার্যভাবে পূজা অর্চনা করে দাহ করা হয়নি। তাহলে ওই লাশগুলোকে এক জায়গায় ধরে দাহ করা হয়ে গেছে। তাহলে সেই জন্য বিক্ষোভ করেছে, সংবাদপত্রে দেখা গেছে, সংবাদপত্রে লেখা উঠেছে, সেই জন্য বিক্ষোভ করেছে। সেটাই নিখিল ভাবছে যে এই বিক্ষোভ হয়ে কি হবে যদি এই বিক্ষোভটা সেই 20 জন মানুষ মরে যাওয়ার আগে যদি হতো, যদি এই বিক্ষোভটা বলা হতো যে তাদের খাদ্যের অভাব কেন হয়েছে, যারা খাদ্য মজুত রেখেছে তাদের কাছ থেকে খাদ্য সরকার নিয়ে নিক,
নিয়ে সবাইকে বিতরণ করুক, কিন্তু সেই সময় তো সরকার সে কাজটা করেনি। তাহলে সেই হিসাবে যে খাদ্যের সংকটের তাড়নায় যে মন্বন্তর সেখানে চলছিল, সেই মন্বন্তরে 20 জন মানুষ মারা গেছে কোনো এক জায়গায় এবং তাদের একসাথে দাহ করা হয়েছে, সেই নিয়ে বিক্ষোভ। অর্থাৎ আসল উৎসটাকে নিয়ে কেউ বিক্ষোভ করে না, কেউ মাথা ঘামায় না। এরপরে কি হয়েছে, যেইটা আসল নয় সেইটাকে নিয়ে বিক্ষোভ জানিয়ে সংবাদপত্র রচনা করেছে। কদিন পরেই মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। তাহলে নিখিল 3 জায়গাতে টাকা পাঠায় রিলিফ ফান্ডের জন্য। মানি অর্ডারের ফর্ম আনিয়ে, অর্থাৎ টাকা পোস্ট করবে, সেইটাকে বলে মানি অর্ডার। মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করার চেষ্টা করছে 3টে সাহায্যই এবারে 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। 3টে সাহায্য যদি 5 টাকা করে কমিয়ে দেয় তাহলে তার কত টাকা বাঁচবে? 15 টাকা তার এক্সট্রা বাঁচবে। তাহলে যে যতই তাকে দেওয়া হোক না কেন, রিলিফ ফান্ডে সে যতই টাকা দিক না কেন, 5 টাকা করে যদি কমিয়ে নেয় তাহলেও সে তার পকেটে 15 টাকা বেঁচে যাবে। তাহলে এত চারিদিকে মন্দা চলছে, নিজেকেও তো বাঁচতে হবে। নিজেকে বাঁচতে গেলে সে ভাবছে 3টে থেকেই আমি 5 টাকা করে টোটাল 15 টাকা কমিয়ে নেবো কিনা, সেটা একবার ভাবছে। ঠিক সেই সময় মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে। নিখিলের সঙ্গে বেশি কথা সে বলেনি। একটা কাজ করে দিতে হবে ভাই। কে বলল? মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো। তাহলে মৃত্যুঞ্জয় কি বলছে? মৃত্যুঞ্জয় বলছে একটা কাজ করে দিতে হবে ভাই বলে সে একতারা নোট নিখিলের সামনে রাখলো। টাকার কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে, অর্থাৎ টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। তখন এবার মৃত্যুঞ্জয় আগে থেকেই জানি যে নিখিল রিলিফ ফান্ডের জন্য টাকা দেয়। মানি অর্ডারের জন্য তো সে তখন বসেই ছিল, তাই জন্য বললো তাহলে আমারও টাকাটা তাহলে তুইও তোর সাথে মানি অর্ডার করে দিবি বা কোনো রিলিফ ফান্ডে গিয়ে দিয়ে আসবি। তাহলে কি বললো? টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। তখন নিখিল বলছে আমি কেন, তোর টাকা তুই গিয়ে দিয়ে আয়। সেটাই তো, তাহলে আমি পারবো না, নিখিল তখন বলল। তখন নিখিল টাকাটা হাতে নিয়ে ধীরে ধীরে গুনে দেখলো যে কত টাকা সে দিতে চাইছে। সে টাকাটা গুনে দেখছে সমস্ত মাইনেটা। সে কি কথা, সমস্ত মাইনেটা কেন? আমি ভাবছি কোথায় সব আমি 3টে জায়গায় 3টে রিলিফ ফান্ডে দিই টাকা, সেখানে 5 টাকা করে কমিয়ে নেব, আর তুই সেখানে সব মাইনেটাই দিয়ে দিবি। তাহলে তোর সংসার চলবে কি করে? বাড়িতে যে তোর অনেক লোকজন, তা সব মাইনেটা দিয়ে দিলে কি করে চলবে? নিখিল বলছে, নিখিলের কথা শুনে মৃত্যুঞ্জয় বলছে আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো। নিখিল আবার টাকাটা গুনে বলছে সমস্ত মাইনেটা দিয়ে দিবি? তখন মৃত্যুঞ্জয় বলছে হ্যাঁ দিয়ে দেবো। তখন বলছে বাড়িতে তোর 9 জন লোক। তাহলে মৃত্যুঞ্জয়ের বাড়িতে কজন লোক? 9 জন লোক। কে বলছে কথাটা? নিখিল। মৃত্যুঞ্জয়কে বলছে বাড়িতে তোর 9 জন লোক। মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করিস। যা মাইনে পাস তাতে সংসার চলছে না, আবার প্রতি মাসে অন্যজনের কাছ থেকে ধার করতে হয়। তা হোক, আমার কিছু একটা করতেই হবে ভাই। অর্থাৎ মৃত্যুঞ্জয় বলছে তাই হোক, কিন্তু আমার একটা কিছু করতেই হবে। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমার আর টুনুর মা একবেলা ভাত বিলিয়ে দিই, অর্থাৎ আমরা ভাত রান্না করি কিন্তু সে ভাতটা নিয়ে ফুটপাতের মানুষদের কাছে আমরা দিয়ে আসি, একবেলার ভাত দিয়ে দিই, আর একবেলা আমরা খাই। তাহলে এখানে একটা চরিত্র আমরা পেলাম, টুনুর মা। তাহলে এই গল্পে 3টে চরিত্র আছে। একটা চরিত্র হচ্ছে মৃত্যুঞ্জয়, দ্বিতীয় চরিত্র হচ্ছে নিখিল, আর 3 নম্বর চরিত্র হচ্ছে টুনুর মা। তাহলে টুনুর মা হচ্ছে মৃত্যুঞ্জয়ের বউ। মৃত্যুঞ্জয়ের মেয়ের নাম হচ্ছে টুনু, তাহলে এই জন্য এখানে বলা হয়েছে টুনুর মা। তা মৃত্যুঞ্জয়ের বউয়ের এখানে নাম বলিনি যে এরকম, তাহলে ওর মেয়ের নাম টুনু, তাই জন্য বলেছে টুনুর মা একবেলার ভাত বিলিয়ে দেয়। তাহলে মৃত্যুঞ্জয় বলছে আমি আর টুনুর মা একবেলার ভাত ওই দরিদ্র ভিখারিদের বিলিয়ে দিই। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখ,
তেমনই থমথম করছে, ভিতরে সে পুড়ছে সন্দেহ নেই। অর্থাৎ মনে মনে সে ভিতরে ভিতরে পুড়ছে। বাইরে থেকে মনে হচ্ছে তার শরীরের কাঠামো যেন জ্বরেতে ছলছল করছে, তার মুখটা তাকে অন্যরকম দেখতে লাগছে, কিন্তু মন থেকে সে কিন্তু পুরো পুড়ে যাচ্ছে। মন থেকে সে পুরো পুড়ছে যে বাইরের কন্ডিশন দেখে। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারে। তাহলে এবার নিখিল বলছে টুনুর মাও তোর মতো না খেয়ে তো থাকছে, তাহলে টুনুর মা যার স্বাস্থ্য অর্থাৎ যার রোগা, একবেলা খেয়ে থাকলে তো সেও তো দিন 15 টিকবে, অর্থাৎ দিন 15 পরে সেও তো মারা যাবে। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। তাহলে মৃত্যুঞ্জয় বলল, আমি কি করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবেন না। এ অন্যায় নয়, অত্যাচার নয়, মরে তো মরবে না খেয়ে। তাহলে বলছে যে আমি যদি না খাই তো ও খাবে না, তাহলে এ অন্যায় নয়। পরে দেখব যে এই না খেয়ে থাকার জন্যই টুনুর মা অসুস্থ হয়ে যাবে এবং শয্যাশায়ী হয়ে যাবে, সেটা আমরা পরে দেখব। তাহলে বলছে মৃত্যুঞ্জয় বলছে, আমি কি করব যদি ও যদি না খায়? আমাকে কতবার বলেছি, কতবার বুঝিয়েছি, আমি খাচ্ছি না তো কী হয়েছে, তুমি খাও। তাহলে এটা ওরও অন্যায় করছে না, এটা অত্যাচার করছে। আমি তো খাবো না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি গরিবদের জন্য বিলিয়ে দেবো, নিজের খাবারটা বিলিয়ে দেবো। তাহলে এতেও যদি ও মরে যায় তো মরবে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। সত্যি তো তাই, নিজের খাবার যদি দিয়ে দিই তাহলে কি করে দেশের লোককে বাঁচাবে? অর্থাৎ আমার একার খাবার আমি বিলিয়ে দিলে সব দেশে ক্ষুধার অভাবটা মিটবে না। ক্ষুধার অভাব মেটার জন্য অন্য পন্থা আছে, অন্যভাবে আমাদের কাজ করতে হবে। নিজেকে বাঁচিয়ে রেখে কাজ করতে হবে। আগে নিজে বাঁচো, তারপর অপরকে বাঁচাও। নিজে যদি মরেই গেলাম তাহলে আমি বাঁচাবো কী করে? তাই জন্য তুমি নিজে বেঁচে তারপর তুমি অপরকে বাঁচাও। তোমাকে অপরকে বাঁচাতে বলা হচ্ছে নিজেকে বাঁচিয়ে, প্রথমে নিজে তারপরে অপরকে, তবে তুমি অনেক দিন ধরে তাকে বাঁচাতে পারবে। তুমি আজকে একজনকে বাঁচাতে গিয়েই আজকেই যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে সে দ্বিতীয়বার বাঁচাবে কী করে? সেই জন্য আগে নিজে বাঁচো, তারপর অপরকে বাঁচাও। এইভাবে বাঁচানো যায় না দেশের লোককে। যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারণ না কারণ। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আর একজনকে খাওয়ানো। তাহলে আমাদের যে রিলিফ কাজ চলছে সেই রিলিফ কাজ শুধু একজন আর একজনকে খাওয়ানোর জন্য। সে শুধু বলল ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। অর্থাৎ ভুরি ভোজন অর্থাৎ আমার যতটা প্রয়োজন, যতটা আমার পেটে ধরে তার থেকেও যদি আমি বেশি খাই তাহলে সেটা অন্যায়। সেই খাবারটা অতিরিক্ত খাবার না খেয়ে, অতিরিক্ত খাবার খেলে শরীর খারাপ করে, তাহলে অতিরিক্ত খাবারটা না খেয়ে যদি আমি অন্যজনকে খাওয়াই তাহলে সেটা ঠিক আছে। কিন্তু আমি নিজে ভুরি ভোজন করছি আর অন্যের খাবারটাও আমি খেয়ে নিচ্ছি ইচ্ছা করে, সেই ভুরি ভোজন করাটা অন্যায়। কিন্তু যদি আমি না খাই, একদমই না খাই, তাহলে না খেয়ে মরাটা কিন্তু উচিত নয় ভাই। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি। তাহলে বলছে নিখিল বলছে আমিও খাওয়া কমিয়ে দিয়েছি। আমার খাওয়া কমিয়ে দিয়ে যে টাকাটা বাঁচছে আমি সব টাকাটাই রিলিফ ফান্ডে দিয়ে দিচ্ছি, বাঁচার টাকাটা। আর এমনিতেও যদি খাবার যদি বাড়িতে বেঁচে যায় সেটা আমি অবশ্যই গরিব দরিদ্রদের দান করে আসছি। কিন্তু তা বলে এই নয় যে আমি খাবো না, আমি খাবো কিন্তু পরিমাণে কম। নিজেকে তো বাঁচতে হবে। বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করতে আমার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। তাহলে বলতে চাইছেন মানে যে আমি যা রোজগার করি সেই রোজগারটা যদি আমার শুধু খেতেই ফুরিয়ে যায় তাহলে আমি তাই করব, শুধু আমি নিজেই খাবো, আমি আদালত অপরকে দেবো না। যদি আমি যা রোজগার করি সেই রোজগারটা করে নিজে খেয়েও কিছু বাঁচলো, তাহলে সেই যে টাকাটা বাঁচলো সেই টাকাটা নিজের জন্য সঞ্চয় করব না, তখন সে টাকাটা আমি অপরের জন্য দান করব। আগে নিজে বাঁচবো, বাঁচার পর যদি অর্থ থাকে তাহলে আমি অপরকে বাঁচাবো। নিজে শুধু খাওয়ার জন্যই টাকাটা রাখছি, নিজের সঞ্চয় করিনি, নিজের সম্পত্তি কিনিনি, কিন্তু খাওয়ার জন্য নিজের অন্যের জন্য যেটুকু বাঁচবে সেইটুকু খেয়ে, সেইটুকু বাঁচিয়ে, সেইটুকু রেখে বাকি টাকা আমি অবশ্যই সবাইকে দান করব।
নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। অর্থাৎ নিখিল বলছে আমি সমাজ ধর্ম থেকে বলছি, সমাজও বলছে নিজে বাঁচো, তবে সবাই বাঁচবে। তুমি যদি বাঁচো তাহলে সবাই বাঁচবে। তাহলে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাতে হলে নিজেকে খেতে হবে, নিজে খাও। 10 জনকে খুন করার থেকে আগে নিজেকে যদি আমি মারি, আত্মহত্যা করা সবথেকে বড় পাপ। 10 জনকে খুন করে যে পাপ হয়, আত্মহত্যা করলে, নিজেকে মারলে তার থেকে শতাধিক বেশি পাপ হয়। তুমি অপরের জন্য নিজে না খেয়ে নিজে আত্মহত্যা করতে চলেছো, তাহলে এইটা একটা মহাপাপ, তুমি পাপ করছো। তুমি আগে নিজে বাঁচো। তাহলে নিখিল এত রকমভাবে মৃত্যুঞ্জয়কে বোঝাচ্ছে, কিন্তু মৃত্যুঞ্জয়ের ব্রেন পুরো ওয়াশ হয়ে গেছে। মৃত্যুঞ্জয়ের ব্রেন কোনো কাজ করছে না। ওই মৃত ব্যক্তিকে দেখে সে বারংবার ভাবছে যে আমার যে আমি একসময় 4 বেলা খেয়েছি, কত ঘুরেছি, কত খাবার নষ্ট করেছি, কত টাকা নষ্ট করেছি, কত কিছু করেছি, কিন্তু তা সত্ত্বেও আমার যে টাকাটা, অতিরিক্ত টাকা আমি ওদেরকে দিইনি। আমি কত সময় নষ্ট করেছি, যে কি হবে সময়টা, দূর ভাল লাগছে না সময়। বিভিন্ন রকমভাবে সময় আমি ঘুমিয়ে, ছবি দেখে, টিভি দেখে, নিউজ পেপার পড়ে সব কাটিয়ে দিয়েছি। তাহলে সেই সময়টা যদি আমি রিলিফ ওয়ার্ক করতাম, রিলিফ ওয়ার্ক মানে হচ্ছে সমাজের জন্য কোনো কাজ করতাম, তাহলে সেখানে কত সুবিধা হতো, কত মানুষ উপকার হতো। আমি এতদিন ধরে সেটা করলাম না, সেইটাই তার মনকে পুরো দগ্ধ করে আসছে। ওটা পাশবিক স্বার্থপরতা। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, 1 কাপ অখাদ্য গুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, অর্থাৎ এখানে গুয়েল মানে হচ্ছে ভাতের ফ্যান। তখন বড়লোকেরা ভাত করতো, ভাত করে যে ভাতের ফ্যানটা ফেলে দেবে, সেই ভাতের ফ্যান নেওয়ার জন্য কাপে করে বা বাটিতে করে নেওয়ার জন্য সে মানুষ এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। তাহলে মানুষ এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো কী করে? ভাতের ফ্যানটা 1 কাপ দেবে, সেটা খেয়ে ওরা শক্তি পাবে। কারণ ভাত তো খাওয়ার মতো, অন্ন জোগাড় মতো পয়সা নেই। যে অন্নটা ফোটানোর পরে যে ফ্যানটা হচ্ছে, সে ফ্যানটাও যদি খায় তাহলেও সে অন্তত 2-3 দিন আরও এক্সট্রা বাঁচতে পারবে নিজেকে বাঁচানোর জন্য। তাহলে ভাতের ফ্যান অর্থাৎ গুয়েল খাবার জন্য লাইন, চারিদিকে জমিদার বাড়ির সামনে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে থাকে যে একটু ভাতের ফ্যান দেবে, ভাতের ফ্যান খাবে, গুয়েল খাবে। তাহলে এই গুয়েল দেওয়ার বদলে যদি তাদের স্বার্থপর করে তোলা হতো, যদি সেই মানুষগুলো যদি স্বার্থপর হয়ে যেত, যে আমরা গুয়েল কেন নেবো, আমরা কেন ভাতের ফ্যান নেবো, আমরা ভাত নেবো, আমরা অন্ন চাই, তো আমাদের দাবি, তো অন্ন কীভাবে জোগাড় করতে হয় সেই ব্যবস্থা যদি আমরা করতে পারতাম, তাহলে তাদেরকে বলছে সেই রকমভাবে যদি ওদের মনকে ওয়াশ করা যেত যে তোমরা কেন, তোমাদের এই অনাচার হচ্ছে, সেই অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করো, অন্যের জন্য প্রতিবাদ করো। যদি এই রকম ধারণা তাদের থাকতো, নিজেদের জন্য যদি তারা স্বার্থপর হতো, তাহলে আজ এই অর্থভাবটা হতো না, এই খাদ্যাভাবটা হতো না। কিছু মানুষের স্বার্থ নেশির জন্য কিছু মানুষ ভাবছে যে এখন সম্পত্তি করার সময়, এই সময় ধান, চাল, ডাল যা আছে সব নিজের গুদামে রেখে দিই, যখন এই মার্কেটে সব চাল ডালগুলো থাকবে না, তখন তো দাম প্রচুর বেড়ে যাবে, তখন আমি চাল ডালগুলো বাইরে বিক্রি করব, তাহলে অনেক দাম উঠবে। ধরো এখন যে জিনিসটা অনেক অ্যাভেলেবেল, সেই জিনিসটার দাম কমে যাবে। যদি সেই জিনিসটা মার্কেটে আর আসছে না, অনেক দিন আসছে না, 3-4 মাস আসছে না, কিন্তু ওই জিনিসটা চাই, দরকারি জিনিস চাই, তাহলে মানুষ চাইবে যে যত টাকা পারি ওই জিনিসটাকে নিয়ে আসার জন্য। অর্থাৎ যে জিনিসটার দাম ধরো 10 টাকা, সেই জিনিসটা এখন পাচ্ছি 10 টাকায়, কিন্তু কিছুদিন বাদে 10 টাকা দিয়ে সেই জিনিসটা পাচ্ছি না, তারপরে হঠাৎ ওই জিনিসটা আর পাওয়াই যাচ্ছে না, সেই জন্য সেই জিনিসটার দাম বেড়ে গেল। যে 10 টাকা ছিল সেখানে আমি এই 50 টাকা দিচ্ছি, ওই জিনিসটা আমাকে দে। তখন এবার সে 50 টাকাতেও তখন সেই জিনিসটা গুদাম থেকে বের করে দেবে। তখন এবার একজন বলছে ও 50 টাকা পেয়েছে, আমি 80 টাকা দিচ্ছি, তুই আমাকে দে।
তাহলে এবার সে 80 টাকাতে ওই জিনিসটা দেবে। তাহলে এইভাবে মার্কেটের ভ্যালু, 10 টাকার জিনিসের ভ্যালুটা সেটা বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে বেড়ে যাচ্ছে, এটাকে হচ্ছে স্বার্থান্বেষী, মানে কিছু মানুষ স্বার্থের জন্য এই রকম কাজগুলো করছে। তাহলে এই রকম যদি সব মানুষ যদি স্বার্থপর হয়ে যায় তাহলে এই অভাবটা থাকে না। কিছু মানুষের স্বার্থের জন্য এই জিনিসটা হচ্ছে। সব মানুষ যদি স্বার্থ থাকে তাহলে এই অভাবটা হবে না। অন্ন থাকতে বাংলায় না খেতে কেউ মরে, অর্থাৎ বাংলা তো অন্নের ভাণ্ডার, এটা তো সমভূমি, এখানে তো চাষবাস হয়, তাহলে এখানে খাবারের অন্নর অভাব কী করে হতে পারে? তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর 31টা তালা লাগানো গুদামেই থাক। অর্থাৎ অন্নটা যে গুদামে তুমি রেখে দাও না কেন, সে গুদামে 31টা তালা লাগিয়ে রাখো কি 1000 মাইল দূরেই থাক সেই গুদামটা, যদি সেই যে মানুষ খেতে পাচ্ছে না, সে মানুষগুলো যদি স্বার্থপর হয়ে যায়, তাহলে সেই 1000 মাইল দূরেতে গিয়ে সেই গুদামে 31টা তালা ভেঙেও সেই মালগুলো কিন্তু সে চারিদিকে ছড়িয়ে দিতে পারে, বাজারে ছড়িয়ে দিতে পারে, যাতে সাধারণ মানুষ কিনতে পারে। তারপর দিন দিন কেমন যেন হতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে আপিসে আসে, কাজে ভুল করে, চুপচাপ করে বসে ভাবে, এক সময় সে বেরিয়ে যায়। তাহলে আস্তে আস্তে মৃত্যুঞ্জয় কেমন ধরনের যেন হয়ে গেছে। বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরে আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে বেড়ায়, ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে। অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনে রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে। এটার মানে হচ্ছে দোকানের সামনে ভিখারিটা ভিক্ষা করছে, দোকান খোলা আছে, তাহলে দোকানের রোয়াকের নিচে বসে ভিখারিটা ভিক্ষা করছে। সারাদিন দোকান খোলা আছে, তাহলে ও মাটিতে বসে ভিখারিটা ভিক্ষা করছে। যেই দোকানটা বন্ধ হয়ে গেল, রাতের বেলা দোকান বন্ধ হয়ে গেল, তখন দোকানের যে রোয়াক, দোকানের যে বারান্দাটা এক্সট্রা থাকে বারান্দা, সেই বারান্দাতে ভিখারিটা উঠে একটু শুয়ে পড়লো। অর্থাৎ ভিখারিটা একটু ভালো আশ্রয় খুঁজছে। ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। ভোর 4টে থেকে অনেকে লাইন দিয়ে থাকে জমিদারদের বাড়ি, কখন ভাত হবে, ঘুয়েল দেবে, ফ্যান দেবে, কিংবা কোথায় অন্ন খাওয়ানো হচ্ছে, সে অনেক জায়গাতে সেই লঙ্গর ভোজন করানো হয়, অর্থাৎ খিচুড়ি বা ভাতে ভাত এরকম খাওয়ানো হয় এক একটা জায়গায়, সেখানে তখনকার দিনে হচ্ছিল। তা সেখানে লাইন দিয়ে মানুষ ভোর 4টে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেগুলো সব মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বের করে অন্ন প্রার্থীর ভিড় দেখে। লঙ্গরখানা বললাম অর্থাৎ যেখানে সাধারণ মানুষদের খেতে দেওয়া হয়, সেখানে খুঁজে খুঁজে সেখানে যাচ্ছে। গিয়ে এতদিন সে দেখেনি লঙ্গরখানা কি, দরিদ্র মানুষরা কিভাবে লাইন দিয়ে সেখানে খাবার নেয়, দরিদ্র মানুষেরা কিভাবে রাস্তার ধারে বসে থাকে, এতদিন সে দেখেনি, সে এবার দেখছে। প্রথম সে এই সব নরনারীর যত জনের সঙ্গে সম্ভব আলাপ করতো। অর্থাৎ প্রথম সে আলাপ করতো যে তুমি কোথা থেকে এসেছো, এখানে কেন রয়েছো, তোমাকে তো এখানে আগে দেখিনি, তুমি কেন, তোমাদের এরম দুর্দশা হয়েছে, আলাপ করার চেষ্টা করতো। এখন সেটা বন্ধ করে দিয়েছে, কারণ সবাই তো একই কথা বলছে। সবাই গ্রাম ছেড়ে শহরে এসেছে কাজের সন্ধানে। শহরে এসে যখন কাজ পায়নি তখন তারা ভিখারিতে পরিণত হচ্ছে। কেন গ্রাম ছেড়েছে? গ্রামের জমিদাররা হয়তো কোনো কারণে তাদের জমি কেড়ে নিয়েছে। তাহলে গ্রামের জমিদাররা বিভিন্ন রকম অজুহাতে তাদের গ্রামের থেকে বিতাড়িত করেছে বা গ্রামের জমি কেড়ে নিয়েছে, তারা করে জর্জরিত হয়ে গেছে। কাজ করার জন্য শহরে এসেছে দরিদ্র কৃষকেরা বা তাঁতি, এরা সবাই শহরে এসে কাজ পায়নি, তখন সে ভিখারিতে পরিণত হয়েছে। সবারই একই কথা, ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ঝাঁচে। অর্থাৎ তারা কি কথা বলে, তাদের ভাষাও এবং ভঙ্গিটা একই। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। অর্থাৎ সবার দুঃখের কাহিনী এক। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। অর্থাৎ কেন তাদের এরকম অসুবিধা, কেন তারা ঘর ছাড়া হয়েছে, কেন তারা ভিটে ছাড়া হয়েছে, কেন তাদের এরকম ভিখারির মতো দশা, তারা তো আগে ভিখারি ছিল না, কেন এখন এরম ভিখারি,
সেই জন্য তাদের কিন্তু মনে কোনো প্রতিবাদ নেই বা বুকে কোনো নালিশ নেই। কোথা থেকে কিভাবে কেমন করে ওসব ওলট পালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। যা হয়েছে তা সবাই তারা মেনে নিয়েছে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। টুনুর মা বিছানা নিয়েছে। বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যে করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। তাহলে বিছানায় শয্যাশায়ী টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী বারবার স্বামীর খোঁজের জন্য পাঠিয়ে দিচ্ছে কাউকে, বাড়ির যে কেউ আছে বা কোনো চেনাশোনা কাউকে পেলেই তাকে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু সবাই এসে বলছে যে শহরের কোন আগন্তুকের কাছে মৃত্যুঞ্জয়কে খুঁজবে? সব তো দরিদ্র মানুষের ভিড়ে একাকার হয়ে রয়েছে, চারিদিকে খাদ্যাভাবে মানুষের ভিড়। কাকে গিয়ে খুঁজবে? কোন ভিড়েতে গিয়ে খুঁজবে? খানিক পরেই আসবে, এই বলে সবাই কাটিয়ে দিচ্ছে। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলো অনাদারে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। তাহলে এখন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থাও সেই দরিদ্র হতভিখারির মতো হয়ে গেছে। ছেলে মেয়েগুলো অনাদারে অবহেলায় এখন কাঁদছে। মৃত্যুঞ্জয় সমাজকে সেবা করতে গেছিল, সমাজের দারিদ্রতা নেভাতে গিয়েছিল। এখন সেই দারিদ্রতাই তার বাড়িতে চলে এসছে। সে তো তার রোজগারের সমস্ত অর্থই রিলিফ ফান্ডে দান করেছে, একটু আগেই পড়লে। তাহলে এছাড়াও এখন কাজ করছে না, তাহলে টাকাটা আসবে কোথা থেকে? তাহলে তার সংসার অচল হয়ে গেল। তার নিজের ছেলে মেয়েগুলো অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদছে, কিন্তু সে সমাজকে সেবা করার জন্য ঘুরে বেড়াচ্ছে। নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায় যে সে যেন একটি নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু সে যেন তার সঙ্গে সঙ্গে থাকে। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে ওঠেন, ঘরের দিকে তাকান, তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। তাহলে টুনুর মাকে বলছে, আপনি সুস্থ হয়ে আগে সংসারের দায়িত্ব নিন, আমি অবশ্যই তার সাথে থাকবো। টুনুর মা বলে ওঠে যে পারলে আমিই তো ওর সাথে ঘুরতাম ঠাকুরপো। ঘুরতেন? নিখিল বললেন, ঘুরতেন? নিশ্চয়ই। টুনুর মা বললেন, নিশ্চয়ই। ওর সঙ্গে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। অর্থাৎ দরিদ্র ভিখারি মানুষের ভিড়, যে লাইন দিয়ে বসে থাকে লঙ্গরখানার সামনে, কখন একটু খেতে পাবো সেই আশায় যে রাস্তার ধারে দরিদ্র মানুষেরা লাইন দিয়ে বসে থাকে, সেই সব দেখে মৃত্যুঞ্জয়ের সাথে থেকে থেকে তার স্ত্রীও যেন সেরকমই চিন্তা করছে, তার স্ত্রীও যেন পাগল হয়ে যাচ্ছে। তখন তার স্ত্রী বললেন, ছেলে মেয়েগুলোর জন্য সত্যি আমার ভাবনা হয় না? তার মানে বাড়ির জন্য আর টান নেই, টান পড়ে গেছে সমাজের সেই দরিদ্র মানুষের জন্য। সেই দরিদ্র মানুষ, বাইরের সমাজের দরিদ্র মানুষের জন্য তার নিজের ঘরে এখন খাদ্যের অনটন। কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলোর কথা। আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তাহলে ফুটপাতের কথা খালি তার মনে পড়ছে, এবং ওই দরিদ্র মানুষকে কীভাবে সাহায্য করবে তার কথাই মনে পড়ছে টুনুর মায়ের। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে গেছে। কেমন একটা ধারণা জন্মেছে, যথাসর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না। এই কথাটাই নিখিল একবার বলেছিল মৃত্যুঞ্জয়কে, যে আমরা সাধারণ মানুষ, আমরা একা আমাদের নিজের সমস্ত সম্পত্তি দান করলেও পুরো সমাজকে আমরা উদ্ধার করতে পারবো না। স্বাভাবিক, একজনের রোজগারে আমরা পুরো সমাজকে উদ্ধার করতে পারবো না, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। সেই তার মাথায় ঢুকেছে যে আমার সমস্ত রোজগারে যথাসর্বস্ব দান করলেও কি ভালো করতে পারবো না। দারুণ একটা হতাশা ওই মৃত্যুঞ্জয়ের মনে জন্মেছে।
একেবারে মুচড়ে যাচ্ছেন দিনকে দিন, অর্থাৎ দরিদ্র মানুষদের কথা ভেবে ভেবে তিনি মুচড়ে যাচ্ছেন, মন থেকে ভেঙে যাচ্ছেন। এসব কথা শুনে নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। তাহলে দরিদ্র মানুষের যে লাইন, এসব দেখে মৃত্যুঞ্জয়ের মন ভেঙে আসছে এবং মৃত্যুঞ্জয়ের অবনতি দেখে নিখিলের মুখ শূন্য হয়ে যায়, কালি হয়ে যায়। মৃত্যুঞ্জয় আপিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। মৃত্যুঞ্জয় আপিসে যায় না, তাহলে তার পোস্টটা অন্য কেউ চলে আসবে, কিন্তু নিখিল দয়া করে তার বসকে বলে তাকে ছুটি কিছুদিন দিয়েছে, যাতে নিখিল চায় যে মৃত্যুঞ্জয় যাতে আবার ফিরে আসুক, কাজে অংশগ্রহণ করুক এবং তার পরিবার বেঁচে উঠুক। মৃত্যুঞ্জয় কাজ করছে না বলে তার পরিবারে তার বাচ্চারা হাহাকার করছে অন্যের জন্য, সেই জন্য সে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। আপিসে ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটাই নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে মৃত্যুঞ্জয় কোথায় ঘুরে বেড়ায়? সেই লঙ্গরখানার চারিদিকে, যেখানে সাধারণ মানুষ বসে রয়েছে, খাদ্যের জন্য হাহাকার করছে, সেখানে ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। কেন? মৃত্যুঞ্জয়ের সাথে কেন কাটায়? যাতে তাকে ফিরিয়ে আনা যায়, তাকে বলা যায় যে তুমি আবার সংসারের হাল ধরো, কাজ করো, কাজ করে নিজের সংসারকেও বাঁচাও, সবাইকেই বাঁচাও। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে, বিভিন্ন রকমভাবে তাকে উল্টো কথা শোনায় যে নিজের সংসার আগে নিজে বাঁচো, তারপর তুমি সবাইকে বাঁচাতে পারবে। আগে নিজে না বাঁচলে কী করে সবাইকে বাঁচাবে? নিজের আগেকার যুক্তি তর্কগুলো নিজেই খণ্ড খণ্ড করে দেয়। আগে যেগুলো বলেছিল সেগুলো আবার খণ্ড খণ্ড করে ভেঙে বিভিন্ন রকমভাবে মৃত্যুঞ্জয়কে বোঝানোর চেষ্টা করে সংসারমুখী হওয়ার জন্য। কিন্তু মৃত্যুঞ্জয় তার দিকে খালি তাকিয়ে থাকে এবং মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ থেকে দেখেই টের পাওয়া যায় সে যে কোনো কথার অর্থ মানে আর বুঝতে পারছে না। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের মাথা এখন আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করেছে। তার সামনে কে কি বলছে আর সে বুঝতে পারছে না, সে আর বুঝতেই পারছে না, খালি মুখের দিকে সে হাঁ করে তাকিয়েই রয়েছে। সে আর বুঝতে পারছে না, তার অভিজ্ঞতার কাছে কথার মার প্যাচ অর্থহীন হয়ে গেছে। অর্থাৎ সে যে অভিজ্ঞতাটার জন্য সে কাজটা পেয়েছিল, সে কাজ, তার অভিজ্ঞতা, তার দক্ষতা সব এখন অর্থহীন হয়ে পড়েছে। আর তার কিছু কাজ দেখা যাচ্ছে না এবং সে কিছুই বুঝতেও পারছে না কোনো কথা। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হলো। এক সময় যে মৃত্যুঞ্জয় কাজে খুব ভালো ছিল, কাজে ব্রতী ছিল, পরিশ্রমী ছিল, একটা এক্সট্রা কাজ করার জন্য 50 টাকা এক্সট্রা পেত, সেই পরিশ্রমী ব্যক্তি এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং তার পরিবার এখন হাহাকার করছে অন্যের জন্য। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলি মলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া। গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। দাড়িতে মুখ ঢেকে যায়। ছোট একটা মগ হাতে আর 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে। তাহলে মৃত্যুঞ্জয় এবার নিজেকেও ভিখারি ভাবতে শুরু করেছে। ভিখারির মতো সেও নিজেকে একজন ভাবছে। তাহলে তার গায়ের সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়, কখন ছিঁড়ে চলে গেছে কোথাও। তার পরনে ধুতি ছিঁড়তে ছিঁড়তে ন্যাকড়ায় ছোট অবস্থায় পরিণত হয়েছে। গায়ে মাটি জমেছে, স্নান নেই, খাওয়া নেই, দাড়িতে মুখ ঢেকে গেছে, তাকে চেনাই যাচ্ছে না। তাহলে একটা ছোট হাতে মগ নিয়ে, ছোট একটা মগ, ভাঙা মগ নিয়ে 10 জনের সাথে সে ফুটপাতে বসে থাকে এবং বলে, কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়, যেখানে সব গরিব মানুষদের বিনা পয়সায় খাওয়া দেওয়া হয়, সাহায্য করা হয়, তাকে লঙ্গরখানা বলে। সেখানে লঙ্গরখানার খিচুড়ি খায় আর বলে, গা থেকে এচি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। অর্থাৎ এত ভালো একটা সংসার নষ্ট হয়ে গেল মানসিক রোগে। তাহলে মৃত্যুঞ্জয় মন থেকে চাইছিল সমাজের উন্নতি করতে। সে মন থেকে চাইছিল যে তার সমস্ত কিছু দিয়ে সমাজকে উন্নত করতে, কিন্তু সে পারল না। এই কারণেই পারল না, যেমন গল্পে আছে, যদি লাঠির গুচ্ছ আমরা ভাঙতে চেষ্টা করি, ভাঙবে না। যদি লাঠি থেকে একটা লাঠি বের করে আমরা ভাঙি গুচ্ছ থেকে, তাহলে সে লাঠি ভেঙে যাবে। ঠিক সেরকমই আমাদের সমাজের সমস্ত মানুষ খালি নিজের স্বার্থটা দেখছে, সাধারণ মানুষের অন্ন আর দিচ্ছে না।
তাহলে সেখান থেকে মৃত্যুঞ্জয় একা বেরিয়ে এসে নিজে একা সমাজের উন্নতি করতে চেয়েছিল, কিন্তু এর ফলে মৃত্যুঞ্জয় ভেঙে পড়ল, তার বাড়ির অর্থনীতিও ভেঙে গেল, সেও ভিখারির মতো হয়ে গেল, তাকে আর চিনতেই পারা গেল না, ভিখারির দলে সে মিশে গেল। তাহলে এটি হচ্ছে আমাদের গল্প, অর্থাৎ অপরকে বাঁচাতে গিয়ে নিজেই মৃত্যুমুখী হয়ে গেলেন মৃত্যুঞ্জয়।